আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা পিএলপি ফাইলে কীভাবে টেক্সট অ্যাড করবেন। তো পিএলপি ফাইলে টেক্সট অ্যাড করতে হলে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো আপনারা সর্বপ্রথম পিক্সল্যাব আসলে অনেকে অনেক ভার্সন থেকে ইউজ করে, কেউ পিক্সল্যাব 1.9 1.7 এক একজন এক এক রকম ভার্সন ইউজ করে। তো যে যাই ভার্সনে ইউজ করে না কেন, তবে কিছু কিছু ভার্সন আছে টেক্সট অ্যাড করা যায় না। তো আমি যে ভার্সনটা ইউজ করি 1.9.6, এই ভার্সনটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে রাখবো। আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করা হলে আপনার অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল নেওয়া আছে। আপনাদের যাদের পিএলপি ফাইল নেওয়া থাকবে না, তো আমি সাধারণত কেটে দিয়ে দেখাচ্ছি। তো আমি পিএলপি ফাইলে আমি আমার পিক্সল্যাব অ্যাপে চলে আসলাম। অ্যাপে চলে আসার পর আপনাদের এরকম শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি টেক্সট অ্যাড করব, তো এখানে আমরা একটা নিউ টেক্সট নিব এখান থেকে। তো এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমরা জাস্ট টেক্সট নিলাম। টেক্সট না হয়ে গেলে যদি আমরা টেক্সট অ্যাড করবো, এখানে আমরা সাইডে যাব। সাইডে যাওয়ার পরে দেখতে পারবো যে ফন্ট নামে একটা অপশন আছে। এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পাশে দেখতে পারবেন ফন্ট। তো এখান থেকে ফন্টে ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মাই ফন্ট। তো এখান থেকে আপনারা মাই ফন্টে ক্লিক করবেন। এখন মাই ফন্টে ক্লিক করার পর আমার কিন্তু এই ফন্টগুলো আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি বা টেক্সট অ্যাড করে রাখছি আমি ফন্টগুলোকে। এখন আপনাদের যদি ফন্ট অ্যাড করা না থাকে, তাহলে এখানে কোনো প্রকার ফন্ট অ্যাড দেখাবে না, ঠিক আছে। তো এখন ফন্ট অ্যাড করবেন কি, ফন্ট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উপরে প্লাস আইকন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সরাসরি আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পরে আপনার যেখানে ফন্ট রয়েছে, তো এখান থেকে ফন্ট যখন আমার যেমন এখানে ফন্ট আমি এই ফাইলে ফন্ট সিলেক্ট করে রাখছি, তো আপনি আপনার ফন্টগুলো সিলেক্ট করে রাখবেন। এভাবে ফন্টগুলো সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি যদি এখান থেকে অ্যাড সিলেক্টেড করে দেন, তাহলে আপনার ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো কিন্তু যদিও আগে থেকে ছিল, তো অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে সাধারণত মাই পিক্সল্যাব অ্যাপে অর্থাৎ পিক্সল্যাব অ্যাপে ফন্ট অ্যাড করতে হয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে টিআরবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের টিআরবি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।